জনক একজন মহিলা রাসূলের দরবারে এসে বলল, আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বললেন, তুমি বাড়ি ফিরে যাও, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। মহিলাটি বলল, আতুরাদ্দাদুনি কামা রাদাদ্দা মাইজ ইবনে মালিক, আপনি যেভাবে মাইজ ইবনে মালিকের বিচার না করে ফিরিয়ে দিয়েছিলেন, সেইভাবে কি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হবলা মিনা জেনা, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে বিচার করে দেন। আল্লাহর নবী বলেন, আচ্ছা ঠিক আছে, ইরজেই হাত্তা তালে দি, বাড়ি চলে যাও, যেদিন সন্তান প্রসব হবে সেদিন এসো, বিচার করে দিব। মহিলা চলে গেল, সন্তান প্রসব হয়েছে, মুসলিম গ্রন্থে এসেছে, সেই সবে মাত্র জন্ম সন্তানকে নেকড়ায় জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে এসে বলছে, আল্লাহর নবী, এই যে সন্তান প্রসব হয়েছে, বিচার করে দেন। আল্লাহর নবী দৃশ্য দেখে অবাক হয়ে বললেন, ইরজেই, বাড়ি ফিরে যাও, ফারদেই হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাফতে মিহে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসছে, বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল, বাচ্চাকে দুধ খাওয়ালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত, তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মানুষের হাতে সমর্পণ করলেন, যাও তুমি এই বাচ্চাটা লালন পালন করো। তিনি বললেন, সঙ্গী সাথী, এই যাবো বেহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, সাদরেহা, তার জন্য বুক পর্যন্ত একটা গর্ত খোঁড়ো, সুম্মার জেমুহা, গর্ত খোঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করো। সাহাবীগণ বলেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খোঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, পাথর মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসবাহা, খালিদ গালি দিয়ে বসলেন। খালিদ আল্লাহর নবী বললেন, মাহলে খালিদ, খালিদ থামো, তুমি একে গালি দিও না। এ মহিলা আল্লাহর দরবারে এত তওবা করেছে, এই অপরাধের জন্য আল্লাহর কাছে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে। বড় থেকে বড় পাপী যদি এরকম ক্ষমা চাই, তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ, খালিদ শোনো, মদিনার যত মানুষ রয়েছে সবাকে যদি এই মহিলার তওবা ভাগ করে দেওয়া হয়, সবার পাপ ক্ষমা হয়ে যাবে। এই মহিলা আল্লাহর দরবারে এরকম তওবা করেছে, ওকে গালি দিও না খালিদ। ইট ঢেল পাথর দিয়ে তাকে হত্যা করা হলো। আল্লাহর নবী তার জানাজা করলেন, কাফন দাফন করলেন। তিনি ঘোষণা দিলেন তার তওবা কবুল হয়েছে, তার পাপ ক্ষমা হয়ে গেছে। তিনি জানাজা করলেন মানে তার পাপ ক্ষমা হয়ে গেছে। তিনি কাফন দাফন করলেন মানে তার পাপ ক্ষমা হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ এই কথাটা বলতে পারলেন না, ঠিক আছে যাও, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না, এই কথা তিনি বলতে পারলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের কাছে নিজেই জিম্মি। মানে বলতে চাইছে, আপনাকে বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। শুনুন, সুদের পাপকে আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এবার আপনি বুঝেন সুদের পাপ কি জিনিস। পৃথিবীতে পাপ আছে শিরক করা, ভাষা এরকম নয়। পৃথিবীতে পাপ আছে মহাপাপ, বাপ মায়ের অবাধ্য চলা, ভাষা এমন নয়। পৃথিবীতে মহাপাপ রয়েছে মিথ্যা সাক্ষী দেওয়া। বগুড়া জেলে বহু মানুষ আছে, 20 বছর থেকে 30 বছর থেকেও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। যে টাকা দিয়ে সাক্ষী তৈরি করেছে শুধুমাত্র সেই জানে। সাক্ষী জজের সামনে বলছে, আমি তাকে 2 চোখে মারতে দেখেছি, যার কথা বলছে সে সেদিন বগুড়াতেই ছিল না। 20-30 বছর থেকে জেলে আছো, নিজেই জানে না কেন জেলে। শুনুন, মিথ্যা সাক্ষী মহাপাপ।
এরপরেও ভাষা এমন নয়। সম্মানিত দিনী ভাই বোন, মানুষকে হত্যা করা মহাপাপ, এরপরে ভাষা এমন নয়। সুদ খাওয়া এক অবাক পাপ, যে তার ভাষা হলো কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সুদ কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, আর রিবা সাবুনা জুজান, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এর সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেন এবার, আপনার স্ত্রী তো কিস্তিতে টাকা তুলেছে, ভিক্ষা করে খাবেন। এখানে এসেছেন কেন? আমি ভিক্ষা করে খেতে বলিনি, এটা হলো নিন্দে। যাদের বাড়ি বগুড়া, রংপুর, লালমনিরহাট, টেনফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, এইসব লোককে আমি মাঝে মধ্যে এই জন্য বলি যে এইসব জেলায় যদি মেয়েরা, বোনেরা ভাইয়ের কাছে জমি চায়, তাহলে মাথা খারাপ হয়ে যায়, ওটা অপরাধ। তখনই আমি বলেছি ভিক্ষা করে খাবেন। বোনকে জমি দিবেন না মানে? কেন দিবেন না?